বীরভূমের কোপায় যেন দিল্লির যমুনা, যমুনার মতোই কোপাইয়ের বুকেও দূষণের ফেনা। বীরভূমের কোপাই নদী লাভপুরের হাঁসুলিবাগ কঙ্কালীতলা শ্মশানের পিছন দিয়ে তীর তীর করে বয়ে যায়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। এই কোপাই নদীর বুকেই দূষণের বিষ। বেশ কয়েকদিন ধরে নদীর জলে দূষণের ফেনা। যত দিন গেছে কোপাইয়ের জল কমেছে, দূষণ বেড়েছে। এই দেখুন, শান্তিনিকেতনের বল্লভপুরের দিক দিয়ে বয়ে আসছে কোপাই নদী। গোয়ালপাড়ায় ঢুকতেই নদীর জলে দূষণের ফেনা। ফেনা কখন বলতে শুধু বন্যা হলে তখন হয়। আমি তাই এই সকালে চিন্তা করি যে এত ফেনা মনে হচ্ছে সার্ফও ভুলে গেছে। কোপাইয়ের এই ফেনা মনে করিয়ে দিচ্ছে দিল্লির কথা। দিল্লিতে যমুনা নদীর জলও বিষাক্ত, সেখানেও দেখা যায় নদীর বুকে দূষণের ফেনা। দিল্লি থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে বীরভূম। এই বীরভূম দিয়ে বয়ে গিয়েছে ময়ূরাক্ষীর উপনদী কোপাই। সেই কোপাইয়ের জলেও দূষণের ফেনা। জলটা দূষিত হয়েছে এবং সেটা ধারণা করা যাচ্ছে যে ওর মধ্যে ফসফেট জাতীয় যদি কোনো বস্তু এসে পড়ে বা সেখানে যদি আরো কোনো অর্গানিক ম্যাটার্স যদি এসে মেশে তাহলে কিন্তু এই ধরনের ফেনার সৃষ্টি হয় এবং সেটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আমাদের প্রথমত সেটা বুঝতে হবে যে আসল রিজনটা কি। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। সরকারি হাসপাতালে একমাত্র এক্স-রে মেশিন, সেটাই বিকল। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর পদক্ষেপ। বাঁকুড়ার কোতলপুর গ্রামীণ হাসপাতালে সরানো হলো এক্স-রে মেশিন, চালু পরিষেবা। বাঁকুড়ার কোতলপুর গ্রামীণ হাসপাতাল। সরকারি এই হাসপাতালে একটি মাত্র এক্স-রে মেশিন। অভিযোগ মাসখানেক ধরে সেটাই বিকল। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। কোতলপুর গ্রামীণ হাসপাতালের এক্স-রে মেশিন সারানো হয়। এরপর বুধবার থেকে পরিষেবা শুরু। অনেকদিন ধরেই খারাপ ছিল, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছিল না। তো খবরের জেরে মোটামুটি আজকে এক্স-রে আবার নতুন ভাবে চালু হয়েছে এবং সাধারণ মানুষ সুবিধা পাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে এবং আসছে। নিউজ 18 বাংলাকে আমরা সকলে মিলে ধন্যবাদ জানাই। খুবই খুশির খবর। নিউজ 18 বাংলার খবরের জেরে এটা হয়েছে একমাত্র। এই এক্স-রে মেশিনটা এতদিন খারাপ ছিল, বহু মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল। মানুষ স্বাভাবিক পরিষেবা পাবে, আমরা খুবই খুশি। ডিএমএস স্যার খুব দ্রুততার সঙ্গে এটা চেষ্টা করেছেন এবং উনি সফল হয়েছেন। ডিএমএস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর তার সঙ্গে ধন্যবাদ জানাই নিউজ 18 বাংলাকে। এখন মেশিনটা ঠিক করা হয়েছে, কিন্তু যেহেতু মেশিনটা আমাদের পুরনো মেশিন, আমরা চেষ্টা করছি একটা নতুন মেশিন আনার। নতুন মেশিনটা এলেই যে মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো থাকবে না। আপাতত সার্ভিসটা চালু হয়েছে এবং ফুল ফ্রেজেই চালু হয়েছে। সরকারি গ্রামীণ হাসপাতাল, ফ্রিতে এক্স-রে করা হয়, 15 মিনিটে পাওয়া যায় রিপোর্ট। স্থানীয়দের অভিযোগ মাসখানেকের বেশি সময় ধরে কোতলপুর গ্রামীণ হাসপাতালের এক্স-রে মেশিন বিকল। বাইরে বেসরকারি ল্যাব থেকে এক্স-রে করতে অনেক টাকা লাগে, এতে সমস্যায় রোগীর আত্মীয়রা। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ, সারানো হলো এক্স-রে মেশিন। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। সেপ্টেম্বরের শেষেই দুর্গাপুজো, আর পুজোর আগেই সাজছে আলিপুরদুয়ার। খারাপ রাস্তা সংস্কারে উদ্যোগী পুরসভা, তৈরি হচ্ছে পার্ক, বাজারে ব্যবসায়ীদের জন্য বসছে শেড, আর এই নিয়ে টেন্ডার ডেকেছে পুরসভা। রাস্তা সংস্কার থেকে নতুন পার্ক, কোথাও কালভার্ট, কোথাও বাজারে ব্যবসায়ীদের জন্য শেড। পুজোর আগে শহর সাজাচ্ছে আলিপুরদুয়ার পুরসভা। সেপ্টেম্বরের শেষে দুর্গাপুজো, তার আগে আরো ঝাঁ চকচকে হচ্ছে আলিপুরদুয়ার শহর। আলিপুরদুয়ারের 20টি ওয়ার্ডে 30টি রাস্তা সংস্কার করা হবে, তৈরি করা হবে একটি পার্ক, 9টি কালভার্ট,
বাজারে ব্যবসায়ীদের জন্য তৈরি করা হবে শেড। 1,65,00,000 টাকা ব্যয় আলিপুরদুয়ার পৌরসভার 20টা ওয়ার্ডের মধ্যে পিচের এবং ঢালাইয়ের প্রায় 30টা রাস্তা করা হবে, গার্ডওয়াল 12টা জায়গায় করা হবে, কালভার্ট 9টা জায়গায় করা হবে এবং একটা নতুন পার্ক করা হবে 19 নম্বর ওয়ার্ডে। এবং আপনারা জানেন আলিপুরদুয়ার বড় বাজার 11,50,000 টাকা দিয়ে একটা শেড নির্মাণ করবে। আমাদের সব রকম রাস্তাঘাটে টেন্ডার করা আছে, বেশিরভাগ রাস্তাঘাটে। আশা করছি আমরা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। না, এটা খুব ভালো কাজ, কেননা বর্ষার আগে যদি রাস্তাগুলো হয় তাহলে মানুষের চলাফেরাতে খুব সুবিধা হবে। এইটা কিন্তু খুব পজিটিভ ওয়ান, এটা পরিষ্কার, এটা জন্য স্বাগত জানাই। আর ওই বাজারের শেডটা যদি করে এটা আমাদের পক্ষে যেমন ভালো, খরিদ্দারের পক্ষে সেরকম ব্যবসায়ীদের পক্ষে ভালো। 20টি ওয়ার্ড নিয়ে তৈরি আলিপুরদুয়ার পুরসভা। গত বছর থেকে বাড়ি বাড়ি জলের পাইপলাইন পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়, বসানো হয় গ্যাসের পাইপলাইনও। রাস্তা খোলা থাকায় যাতায়াতের অসুবিধে হচ্ছিল। এই দুর্ভোগ এবার মিটবে বলে আশা। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বাঁশ গাছ হাতির প্রিয় খাবার। হাতিদের পেট ভরাতে মেদিনীপুরে বাঁশবন তৈরি করছে বন দফতর। তাদের আশা, এতে লোকালয়ে খাবারের খোঁজে হাতির হানা যেমন বন্ধ হবে, ঠিক তেমনই এড়ানো যাবে বন্যপ্রাণ মানুষ সংঘাত। জঙ্গলে পর্যাপ্ত খাবারের অভাব, খাবারের খোঁজে হামেশাই লোকালয়ে হাতির হানা। কখনো বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট, কখনো বা বাড়িতে ঢুকে তাণ্ডব, অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটে। এই ছবিটাই বদলাতে চাইছে বন দফতর। হাতিদের প্রিয় খাবার বাঁশ গাছ, তাই মেদিনীপুরে জঙ্গল লাগোয়া লোকালয় তৈরি করা হচ্ছে বাঁশবন। বিভিন্ন জায়গা থেকে বাঁশ সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে চারা তৈরি করছেন বনকর্মীরা। বর্ষার আগেই মূলত হাতিদের যাতায়াতের জায়গায় বেশি করে বাঁশ গাছ লাগানো হবে। কতটা জায়গায় লাগানো যাবে? 25 হেক্টর। কি বাঁশ আছে? জাওয়া, ভালকি, তরল, আরো অন্যান্য প্রজাতির বাঁশ লাগানো হচ্ছে। দল ছুটি হাতিগুলো গ্রামে প্রবেশ করে যাচ্ছে, তো তার জন্যে হাতির খাবার জন্যে লাগানো হচ্ছে, যাতে না গ্রামে না আসে। চাদরা, পিরাকাটা, লালগড় রেঞ্জে প্রায় 100 হেক্টর জায়গায় 50,000 বাঁশ গাছের চারা লাগানো হবে। জাওয়া, ভালকি, তরল, বাঁশনি সহ বিভিন্ন বাঁশের চারা তৈরি করা হচ্ছে। বন দফতরের আশা, বাঁশবন তৈরি হয়ে গেলে লোকালয়ে হাতির হানা অনেকটাই কমবে। হাতির খাওয়ার জন্য কিছু ভিতরে এরকম গাছ লাগাতে হবে যে হাতি খেতে পারে, তাকি ও বাইরে কম আসবে। আসাল আছে, কাঁঠাল আছে, এইসব গাছ লাগাচ্ছি। বাট এই গাছ আসার জন্য তো অনেক বছর লাগবে, 6-7 বছর, বড় হওয়ার জন্য 10 বছর লাগবে। তার আগে ব্যাম্বু লাগাচ্ছি আমি। লাস্ট ইয়ার লগভগ 8,000 ব্যাম্বু লাগিয়েছিলাম। এই বছর কিছু বড়ে করে 50,000 ব্যাম্বু লাগাচ্ছি। তো 3টা রেঞ্জে। তো এমনি তো এটা বলতে পারবো না তো সব কিছু কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে, বাট কম তো আমি করতে পারবো। নর্মাল প্লান্টেশন যেরকম বন মহোৎসব সময় হয়, তো জুলাই স্টার্টিং এ, তো তার সময় লাগানো। এদিকে বুধবার নকশালবাড়ির নেহালজোতে লোকালয়ে হানা দেয় হাতির পাল, তবে তাণ্ডব চালায়নি, খাবার নিয়ে জঙ্গলে ফিরে যায়। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস ও শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।